आज एक नतून ब्लग निये चले एसेछि। এই পুজো চলে আসছে, এবার একটু ঝুলটা ঝাড়তে হবে ঘরের। তাই আমার বরমশাই ঘরের ঝুলটা ঝেড়ে দিচ্ছে আর কি। ওই ঘরের ঝুল টুল ঝাড়া এগুলো বেশিরভাগ ওই করে, তো ঝেড়ে দিচ্ছে দেখো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, একটু একটু করে সব গোছানো শুরু হচ্ছে আস্তে আস্তে। আগের দিনও কিছুটা করেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, তো আজকে কিছুটা হচ্ছে আস্তে আস্তে। এগুলো ঝাড়া হয়ে গেল, তারপরে এবার আস্তে আস্তে একটু জামা কাপড় যেগুলো আছে ওগুলো একটু গোছাতে হবে। তো আগেই বলেছি যে এমনি জামা কাপড়গুলো আর কি কিছু দুস্থদের দিয়ে দেবো, যেগুলো পরি না। তো দেখাবো তোমাদের সাথে, সেই ব্লগটাও শেয়ার করব। তো আজকে আবার সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। সকলকে ওয়ার্ম ওয়েলকাম তনু মিক্সিং ব্লগে, সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আমি আজকে সকালবেলা রান্নাবান্না করছি। তো এই কড়া চাপালাম, এবারে কড়াটা গরম হলে কড়াতে জল রয়েছে আর কি, যেহেতু জলটা মেরে নেব। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার ভাত চাপিয়ে দিয়েছি। এবার একটুখানি এর মধ্যে একটু অল্প করে তেল দিয়ে দেবো। ঠিক আছে, দেখো আমি কি রান্না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো ওই দেখো একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলেই এই মেনুটা সাদা তেলেই করব। তো যাই হোক, তারপরে বলো, তারপরে তো সামনে পুজো চলেই এসছে। আশা করি সবার প্রচুর কেনাকাটা সমস্ত চলছে। আমার এখনও কেনাকাটা সেরকম কিছু হয়নি। কালকে বেরিয়েছিলাম একটু মেলা থেকে, কয়েকটা কানের ফানের নিয়ে এসেছি, যেগুলো বাজারে অনেক দাম, মানে ধরো 150 টাকা 200 টাকা করে নেবে, মেলাতে দেখবে 30 টাকা 40 টাকা খুব সুন্দর সুন্দর কানের পাওয়া যায়। তো কালকে কয়েকটা কানের কিনেছি, তোমাদের সাথে পরে শেয়ার করব। এবারে আমি তেলের মধ্যে একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার লবণ দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে কিছুটা আলু দিয়ে দেবো। কেন আজকে আমি যে রেসিপিটা করবো হচ্ছে আলু পোস্ত। তো যাই হোক, আগেও করেছি, হয়তো তোমরা দেখেছো। তো যেটা বলছিলাম, তো যাই হোক, কালকে মেলা হলো, কালকে খুব মজা হলো। আমাদের এখানে গণেশ চতুর্থীতে খুব মজা হয়, যেটা আমরা মানে আমি যে কলকাতাতে বড় হয়েছি বা যখন আমি শিউরিতেও থাকতাম, আমি কোথাও গণেশ চতুর্থীতে এরকম মজা হয় দেখিনি। যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার বলা যায় দুর্গাপুর, সেহেতু এইখানে গণেশ চতুর্থীতে প্রচণ্ড মজা হয় এবং আমাদের এই কমপ্লেক্সেও প্রচুর বড় করে গণেশ চতুর্থী হয়। তোমরা আশা করি আমার ভিডিওতে সবটা দেখেছো। আমিও প্রত্যেক বছর গণেশকে লাড্ডু দিই, আমার নিজের মতো করে একটু ছোটো করে গণেশ পুজো করি। তো এই বছর আর করলাম না, বছর ওই যে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে আলুটা একটু ভেজে নেবো, একটু ভাজা হয়ে গেলে তারপরে মোটামুটি পোস্তটা করব। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি বলবো যে আমার চ্যানেলটা তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে তোমরা পাশে থাকা বেল আইকনটা ওটাও দাবিয়ে দাও। আমার নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন ব্লগ পেতে আমি আশা করি তোমাদেরকে আরও নতুন নতুন আমার ডেলি রুটিন ছাড়াও আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। মানে কোথাও গেলে কোনটার কী দাম বা কী বৃত্তান্ত সবটাই আমার এই ব্লগ থেকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, তো তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দাও, আমি এটাই আশা রাখবো তোমাদের থেকে, বন্ধু বান্ধবের থেকে। আর তোমরা কীরকম ধরনের ভিডিও পেতে চাইছো সেইটাও তোমরা জানাও আমাকে। তো এই দেখো, এবারে আমি আলু ভাজাটা একটু হয়ে গেল, মানে আলুটা একটু ভাজা হয়ে গেলে মানে ঢাকা দিয়ে আলু ভাজাটা করি। তার কারণ হচ্ছে ঢেকে যত তুমি আলু ভাজাটা করবে তত তাড়াতাড়ি ভাজা হয়, এতে গ্যাসটাও কম পড়ে। এই কথাটা আমার মা বলতেন, তো মা বা শাশুড়ি মা এদের থেকেই শোনা। তো যাই হোক, ওই ঢেকে একটুখানি আলুটা ভাজছি আর ঢেকে করে নিচ্ছি। আর আমি আলুটা সেদ্ধ করে জল ফেলেও পোস্তটা করা যায়, তো আমি আর সেটার দিকে যাইনি, সেটা করিনি। তার কারণ এগুলো তো চন্দ্রমুখী আলু, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, তারপরে যেটা বলছিলাম যে তোমরা নতুন নতুন ভিডিও পেতে চাইলে আরও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। জানো তো, মানুষের জীবনে প্রচুর নতুন অভিজ্ঞতাও হয়। আমি দেখেছি যার যত আছে তার তত চাই, আর যার নেই সে কিন্তু চাই পরিমাণটা একটু কমই করে। ঠিক আছে, আর যার যত না জানি আছে তার ততটাই চাই। ঠিক আছে, তো আমি এগুলো লক্ষ্য করি। এই আশেপাশে মানুষজন, অনেক মানুষের সাথে আমি মিশি, ওঠা বসা করি, তোমাদেরকে আগেই বলেছি। তো আমি এটাই বলবো, তোমাদের যা যা আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করে। দেখো, এবার আমি একটু নাচ করে নিচ্ছি,
আমার বর গান চালিয়েছে, দেখো সেই নাচটা আমি তোমাদের শেয়ার করবো। পোস্তটা বেটে নিলাম, এখন আমি একটু ভাত করে নিলাম। ভাত করে নেওয়ার পর একটু পোস্ত করব, পোস্ত করার পর একটু মটন আনবে আমার বর। আমি তো মটন খাই না, তো ওরা খায়, ওই অল্প করে মটন আনবে 1-2 পিস করে, তাই একটু মটন রান্না করব প্রেশার কুকারে। তারপরে রাতের জন্য সয়াবিনের তরকারি আর রুটি এইটা করব। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে আমি কোথায় যাব কি করব মুখেই বলে দিলাম, কারণ আমার এখন রান্না করার প্রচুর তাড়া রয়েছে, আর ওই ক্যামেরা লাগিয়ে আমি পাচ্ছি না রান্না করতে আর রান্না করে দেখাতে। তবুও রান্না একটা হয়ে গেলে আমি চেষ্টা করবো একটা করে তোমাদেরকে দেখানো। তারপরে আমি কি করব কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার। এবারে আমি আস্তে আস্তে রান্নাটা মোটামুটি প্রায় বললামই, প্রায় কমপ্লিট হয়ে গেছে, সবটা শেয়ার করতে পারলাম না। এবারে মাটনটাও আনতে গেছে আর কি, মাটনটা এনে দিয়েও মানে আনতে গেছে, মানে এনে ম্যাগনেট করা হয়ে গেছে। এবারে আমি ওই রান্নাঘরটা তোমাদের আগেই বলেছি যে রান্না করে সবসময় রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত, তাই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, রান্নাঘরের মধ্যেই সবসময় লক্ষ্মী বিরাজ করে, তো আমি ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি আস্তে আস্তে এবারে মাটনটা রান্না করব। এবার মাটনটা কিভাবে রান্না করব অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি যে ওয়েতে মাটন রান্না করি তোমরাও সেই ওয়েতে মাটনটা রান্না করে দেখতে পারো। আশা করি তোমাদের এই মাটন রান্না করাটা খুব ভালো লাগবে। তো যাই হোক, সেটাই বলছিলাম তোমাদেরকে যে দেখো মাটনটা আমি ম্যাগনেট করেছি, এখানে নুন হলুদ, ঠিক আছে, আর একটু টক দই দিয়ে আমি ম্যাগনেট করে রেখে দিয়েছি। এরপরে আমি কড়া চাপাবো, কড়া চাপিয়ে আগুনটা দিলাম। তা দেওয়ার পরে এবার এখানে আমি কি করব সেটা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো যাই হোক, যেটা বলছিলাম যে বেশি আজকালকার দিনে জানো তো, যেটা বলছিলাম যে বেশি তুমি লোকেদের সাথে মানে ওঠা বসা এগুলো না করাই ভালো। আমি দেখেছি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মানুষই সেলফিশ পার্সন। তো আমি একটু সেলফিশ পার্সনের থেকে দূরে থেকে, দেখো মেয়ে এটা কিনেছে, ঠিক আছে, তো সেলফিশ পার্সনদের থেকে আমি একটু দূরে থাকারই চেষ্টা করি না কেন করি আর কি। কয়েকটা বন্ধু আছে তোমাদের, যেমন আমি আগেও বলেছিলাম আমাদের আশেপাশেই আর কি একজন বান্ধবী আছে, আমার খুব ভালো বান্ধবী, ও আমাকে ভিডিওতে ইন্সপিরেশন দিয়েছিল। তো যাই হোক, এইরকম কিছু কিছু ভালো বন্ধু ছাড়া আর লাইফে বেশি বন্ধু রাখি না, ঠিক আছে। তো দিয়ে যাই হোক, এবারে দেখো এরকম আরও কিছু কিছু আছে, 2-1টা বন্ধু বান্ধবী আছে আমার ফ্ল্যাটে, তাদের সাথে আমি এনজয় করি, ওঠা বসা করি, ঠিক আছে। তো আর একটা বান্ধবীটা আমার চলে গেল এখন বিশাখাপত্তনম নামে। এবার দেখো আস্তে আস্তে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে আমি না নুন হলুদ মাখিয়ে না কিছু ভাজতে পারি না। আমি কি করি জানো তো, আমার ওয়েটা হচ্ছে আমি তেলের মধ্যে নুন হলুদ চিনি দিয়ে আলুগুলোকে ছেড়ে দিই। আলুগুলোকে একটু ভাজা করে নেবো, যেন একটু ভাজা করে নিলে আলুগুলো টেস্টি হয়, ঠিক আছে। যতই তুমি মাটনটা রান্না করার সময় আলুগুলোকে মানে দাও না কেন, তুমি যদি আগে ভেজে নেবে তো তার একটা টেস্ট আলাদা হয়। আর মটন সবসময় আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোলটাই বেশি ভালো লাগে। তো আজকে বর্মশাই পেঁপে বোধহয় পাইনি, তো সেই জন্য পেঁপেটা আনতে ভুলে গেছে। তো ওই আলু দিয়ে মটনের ঝোলই করবো, মানে কোনো কষা করবো না, কিন্তু আলু দিয়ে মটনের ঝোল। এই রান্নাটা, এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মার কাছ থেকে। আজকে তাকে আমি খুবই মিস করছি। তো আমার হাতে সে মটন খেতে খুব ভালোবাসতো। আমার রান্না শেখা, আমার রান্নার হাতে খড়ি, আমার এই মটন রান্না শেখা ওনার থেকেই। আমি ওনার থেকেই শিখেছি এই মটন রান্না। উনি প্রচণ্ড ভালো মটন রান্না করতে পারতেন, ঠিক আছে। আমি মাটন খেতামই না বিয়ের আগে একদম, কিন্তু বিয়ের পরে ওনার হাতের মাটন খেতে আমার এত ভালো লাগতো যে আমি শিখে নিয়েছি মাটন রান্না করাটাও। আমাকে বলেছিল যে তুই শিখে নে। তো যাই হোক, আমি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আমার শাশুড়ি যেভাবে করতো সেই রেসিপিটাই দেখাচ্ছি, দেখুন আপনারা সঙ্গে থাকুন। এই যে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর কি।
ঠিক আছে। এর মধ্যে একটু মশলা একটু করে দিয়ে দিচ্ছি, অল্প করে নুন, অল্প করে হলুদ একটুখানি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম ভাজা হয়ে যাবে। তারপরে আমি কিছুটা মশলা দিয়ে দেবো। দেখুন, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল, এবং প্রচুর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আশা করি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, এরপর আমি আদা রসুনের পেস্টও দেবো। ঠিক আছে, তারপরে আমি একটু মাটন মশলাও দেবো, একটু ধনে, আমি জিরে বেটে দিয়েছি তো ধনে গুঁড়ো দেবো। ঠিক আছে, তারপরে একটু গরম মশলা গুঁড়ো দেবো আর অল্প একটু সামান্য সস দিয়ে দেবো, যাতে ওটা আর কি ভালো লাগে। আর এখানে এটা হচ্ছে একটু পেঁয়াজ আর একটু লঙ্কা, আমার ননদও খুব সুন্দর রান্না করে, ও আমাকে বললো যে পেঁয়াজ আর লঙ্কা তুমি একটু বেটে দিয়ে দিও, তাহলে দেখবে ওটার টেস্টটা আলাদা হবে। এই যে মশলাগুলো আস্তে আস্তে আমি অ্যাড করছি, এইভাবে আমি করতে থাকি। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। আমার ভিডিও কেমন লাগছে জানাও, এবং প্রচুর শেয়ার করো, এবং এখনও যারা শেয়ার করোনি প্রচুর শেয়ার করে দাও। তোমরা যারা দেখছো আমার ভিডিও শেয়ার করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখতে থাকো, সঙ্গে থাকো।
মতোই আবার নেক্সট ভিডিওর জন্য তোমরা দেখতে থাকো। এবারে মটনটা সিটি মারা হয়ে গেলে তারপরে নামিয়ে দেবো। আজকের মতো কমপ্লিট। আজকের ব্লগ নেক্সট ব্লগের জন্য